হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখো, আমার শ্বশুরবাড়ি এলাকায় কীভাবে ধান সিদ্ধ করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ি এলাকায় তোমার আগে ধান কি করবে, সকালবেলা সিদ্ধ কি দিবে, মানে ভাপ দিবে। ভাপ দিয়ে সারা রাত সারা দিন পানিতে ভিজানো থাকবে। ভোরবেলা উঠে রাত 3টার সময় উঠে আবার ধানটা সিদ্ধ করবে। পানি থেকে উঠিয়ে সিদ্ধ দিয়ে সেই ধানটাকে আবার রোদে শুকাবে। শুকিয়ে তারপর তোমার চাল বানাবে। আর আমার বাবার বাড়ি এলাকায় কি করে জানো? আমার বাবার বাড়ি এলাকায় মানে এক সিদ্ধ দিয়েই চালটা রোদে শুকিয়ে ফেলবে, সেই চালটাই ভাঙিয়ে চাল করে নেবে। এই দেখো, ধানটা সিদ্ধ করে তোমার পানিতে ভিজিয়ে রাখবে। এই যে সকালবেলা কিন্তু ভাপটা দিচ্ছে, সারা দিন থাকবে, সারা রাত থাকবে। পরের দিন সকালবেলা উঠে সেই ধানটাকে আবার সিদ্ধ করবে। চারপাশ বিচুলি দিয়ে কাগজ দিয়ে একটা হাউজের মতন করে পানি দিয়ে দিয়েছে। এখন এই যে ধানটা সিদ্ধ করে এভাবে ঢেলে দিয়েছে, সেই ধানটা তোমার সারা দিন সারা রাত ভিজানো থাকবে। পরের দিন ভোরবেলা উঠে রাত 3টার সময় উঠে ধানটা আবার পানি থেকে সেকে সিদ্ধ করবে। এই দেখো, ভালো করে মিলিয়ে দিচ্ছে যেন ধানটা যেন ভিজে যায়, ডুবে যায়। তোমাদের এলাকায় এভাবে ধান সিদ্ধ করো কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এই ধানটা ওর যেরকম কষ্ট হয় সিদ্ধ করতে, কিন্তু চালটাও ততটাই ভালো হয়। ভাত যদি তোমার 2 দিনও থাকে নষ্ট হয় না। আর আমার বাবার বাড়ি এলাকায় কী করে, এক সিদ্ধর ভাত খায়, কিন্তু ভাত বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। এভাবেই কিন্তু ভালো ধানটা সিদ্ধ করে নিলে। এই দেখো, এভাবে সারা দিন সারা রাত ভিজানো থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাই।